তিন ধরনের ডাউল একসাথে করে করতে হবে আউল ঝাউল, যেটা রান্না করার পরে নাম হয় কাওরানো ডাউল। খেতে লাগে স্বাদ অনেক বেশি। এবার আমি মূল কথায় আসি। প্রথমেই আমি তিন ধরনের ডাউল একসাথে করে মিক্স করে নিব। এর ভিতরে রয়েছে মসুর ডাউল, খেসারির ডাউল ও মাসকলাইয়ের ডাউল। তো আমি তিন ধরনের ডাউলটা ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে নিব, কচলিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখুন না বন্ধুরা, কচলানোর পরে কি রকম ময়লা পানি বের হয়েছে। তো আমি ডাউল গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে যে ডাউল গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ছেড়ে দিব। সবগুলো সাপটিয়ে দিয়ে দিয়েছি। তো ডাউল গুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। ভালো মতন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। তারপরে দেখেন না ডাউলটার কি কালার হয়ে গেল। ডাউলটা আমি ওরং দিয়ে ভালোভাবে পিষিয়ে নিয়েছি। তারপরে আমি হালকা পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে ভালো মতন ঘেটে নিয়েছি। এবার দিব হলুদ গুঁড়া ও লবণ। তারপরে ভালো মতন মিক্স করে নিচ্ছি। বলক ওঠার পরে পরিষ্কার পাত্রে নামিয়ে নিলাম। এখন কি করতে হবে জানেন বন্ধুরা? কি যেন বলে, ডাউল দিতে হবে সোমবারা, খেয়ে দে কাম সারা। তো বন্ধুরা, এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও তেজপাতা দিয়ে ভালোভাবে বাদামি করে ভেজে নিব। ভালো মতন ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ। আবারও ভালো মতো ভেজে নিলাম বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন। আপনাদের কিন্তু রাখতে হবে স্মরণ, না দিলে পাঁচফোড়ন একটু ভালো লাগবে না। তো বন্ধুরা, আমি ভালোভাবে পেঁয়াজ গুলো ভেজে নিয়েছি। এখন আমি ডাউলটা বাগার দিয়ে দিব। কি গ্রান বেরিয়েছে না! আপনারা যদি পাশে থাকতেন তাহলেই বুঝতেন কতটা সুন্দর গ্রান বেরিয়েছে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে নিলাম। এখন আমি অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পরে হয়ে যাবে আমার সুস্বাদু কাওরানো ডাউল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমার হয়ে গেল কাওরানো ডাউল। এবার নামিয়ে নিচ্ছে একটি পরিষ্কার পাত্রে। দেখুন বন্ধুরা, দেখতে যা লাগছে না। বন্ধুরা, এখানে ছিল 3 ধরনের ডাল। আজকে আমি আসি, আবার আসবো আগামীকাল। বাই বাই, টাটা বন্ধুরা।